আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎ গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। জীবরূপী শিব, নররূপী নারায়ণ। এই অপূর্ব শ্রীগুরু সঙ্গ, পবিত্র শ্রীগুরু সঙ্গ, দিব্য শ্রীগুরু সঙ্গের প্রাণপুরুষ আমার আরাধ্যতম দেবতার আতুল চরণে এই সুবর্ণ জয়ন্তীতে জানাই অন্তরে থেকে ভুলণ্ঠিত প্রণাম। প্রণাম নিবেদন করি এই মঞ্চে সূক্ষ্মরূপে উপস্থিত বহু দেবা দেবী ঋষিমুনি আছেন, তাদেরকে প্রণাম নিবেদন করছি। মঞ্চের পাশে যেমন রিফ্লেক্টর লাইটের আলো বাড়ায়, সেরকম বিদগ্ধজনরা রিফ্লেকশন দেবেন, আমাকে সাহস দেবেন, ভাব দেবেন, তাদের ভাব নিয়ে ভগবানের কথা বলবো। তবে তার আগে বলছি, এই সুবর্ণ জয়ন্তীতে এবার খুব সুন্দর আইটেম হয়েছে, রান্না বান্না হয়েছে। সব জায়গায় একটা অনুষ্ঠানে গেলে ভালো মন্দ রান্না সবাই পরিবেশন করে, পরিষ্কার করার লোকও দরকার। আর আমার নামটাই চাকরের সঙ্গে যুক্ত আছে, দাস, গুরুদাস। তাই আজ আমার প্রথম থেকে ইচ্ছা ছিল, আমার নাম আগে ঘোষণা করা হয়েছে কিন্তু আমি জেনে শুনে বলেছি নাই, আজকে আমি শুনবো, তবু আমাকে বলতে বলা হয়েছে, কিন্তু পরিষ্কার করার দায়িত্ব আজকে আমার। পরিবেশন সুন্দর সুন্দর হয়েছে, তাই আমি এলোমেলো বলবো বলে আমি চিন্তা করেছি না, শেষে পরিষ্কার করবার দায়িত্ব আমার। যাই হোক, ভগবানের কথা বলা, শোনা, সমস্ত কিছু ভাগ্যে দরকার। আমি জীবনে গুরু ভগবানের কৃপায় আজ অব্দি কোনোদিন ভাবিনি যে আমি ভাষণ দিতে আসি। ভাষণ দেওয়ার যোগ্যতা এখনো আসেনি, কেন শ্রোতা হওয়ার যোগ্যতা পাইনি, ভাষণ দেওয়া তো দূরের কথা। সুতরাং যেখানেই যাই ভাবি সামনে কতজন বসেছে, কত শ্রোতা আছে, সেটা আমার বিষয় নয়। গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা। গুরু ভগবানকে প্রণাম করি যে বাবা, তোমার কথা তুমি বলাও, তোমার কথা তুমি শোনো। ভগবান যখন শুনবেন, সেই এলোমেলো জিনিস, যেমন ধুবুলিয়ার মা ওই আমরা দিয়েছেন, সেটাই ভগবান সাত করে গ্রহণ করেছেন। তাই ভগবানের কথা ভগবান যদি শোনে, সামনে কত শ্রোতা আছে সেটা আবার বিষয় না, এটা আমার একটা মহা আনন্দের বিষয়। তাই আজকে সর্বপ্রথম বলি, আমরা প্রত্যেককে নিজেকে বড় ভাবার প্রবণতায় এখন এই কলির প্রবাহে বড় বেড়ে গেছে। সবকিছুতে প্রতিযোগিতা এসে গেছে। কোথায় যাব, আমি যদি ব্যস্ততা দেখাই আমার গুরুত্ব বাড়বে, এরকম একটা ভাব এখন অনেকের মনে এসে গেছে। কোথাও আমার যাওয়ার আছে, বুঝলেন, আমার এরকম করলে মানুষ ভাবে না লোকটার অনেক ডিমান্ড আছে, অনেক ব্যস্ত। তাই এই প্রবণতা, এই প্রতিযোগিতার থেকে বেরিয়ে ভগবানকে ভালোবাসার প্রবণতা, প্রতিযোগিতা আসা উচিত শ্রীগুরু সঙ্গে। তবে কেমন না, অন্যকে যদি একটু এগিয়ে দেওয়া যায়। আজকে তীর্থে গেছি, অনেক ভিড়, লাইন লেগেছে, আমার হাত পা সুস্থ আছে, একজন বয়স্ক, একজন অসুস্থ, তারা ঠিক মতো দাঁড়াতে পারছে না। ঠিক আছে, আমি একটু পেছনের সরে তাদের এগিয়ে দিই। তাতে যেই কাজে গেছি, যেই দর্শনে গেছি, সেটা আরো বেশি
ফলপ্রদ হবে। তাই আমরা গুরু কথা বলার সময় নিজেকে অনেক জ্ঞানী ভেবে নিই, নিজেকে অনেক পণ্ডিত মনে করি। ভগবানের কথা আজকাল বিকৃতি করা অনেকেরই স্বভাব হয়ে গেছে, বেশি বোঝার অনেকেরই এখন ক্ষমতা হয়ে গেছে। কিন্তু যে যত কম বুঝবে ভগবান তাকে বেশি বোঝাবে, যে বেশি বুঝবে বুঝবে। যেমন হাঁড়িতে চাল দিয়ে ভাত হওয়ার জন্য যতটুক জাল দেওয়া দরকার ততটুক, যখন বেশি জাল হবে উতলে পড়বে, ওই উতলে পড়লে যা অবস্থা হবে, এখন তাই উতলে পড়ছে জ্ঞান সব জায়গায় দেখছি। শ্রীগুরু সঙ্গের অনেক বাণীকে বিকৃতি করা হচ্ছে, অনেক কথাকে নিজের মনের মতন সাজিয়ে গুছিয়ে বলা হচ্ছে। তাই দয়া করে শ্রীগুরু সংঘের আনুগত্য যদি পেতে হয়, ভগবানের কৃপা ছাড়া কোনোদিন হবে না। তাকে ভালোবাসার প্রবণতা যখন আমার হবে তখন তিনি কৃপা করবেন। তাই বলছি, আমরা বুঝি না, আমাদের কাছে যেটা আশ্চর্য, যেটা খারাপ লাগে সেটা আমাদের জন্য মঙ্গল। তাই বলে রুচুক আর না রুচুক খাও তিতা, তিতা খেলে শরীর সুস্থ থাকে, তাই না, ভালো উপকার শরীরের জন্য। আর বোঝো না বোঝো পড়ো গীতা, বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই, তাই তো। তো বলছি, একবার পুরুষোত্তম রামচন্দ্র ভগবানের দরবারে একটা বিচার এসেছে, কার না কুকুরের। আমি আসবো, সেই কথায় আসবো, প্রসঙ্গে আসবো যে এখানে শিক্ষা আর সিদ্ধান্ত কি। তো কুকুরের বিচার হবে রামচন্দ্র ভগবানের দরবারে। সবাই অবাক হয়েছে, কুকুরেরও বিচার হবে আজকে রামচন্দ্র ভগবানের দরবারে। তো শুনলেন, রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন কুকুরকে, কি তোমার অভিযোগ আপত্তি বলো। বলছে, উনি আমাকে অকারণে আমাকে আঘাত করছে, আমার সাথে দুর্ব্যবহার করছে। বলছে, এটা তো অন্যায়। তাহলে তুমি কি চাও? রামচন্দ্র ভগবান কুকুরটিকে বললেন, তুমি কি চাও, তোমার মনে কি বিচার আসছে? বলছে, না, বিচার তো আপনি করবেন, বিচার করার ক্ষমতা আমার নাই। বলছে, আজকে আমি তোমায় বললাম, তুমি যেমনটা চাইবে আমি তেমন বিচার করব। রামচন্দ্র ভগবান বললেন। সবাই অবাক হয়ে গেলেন যারা দরবারে বসে আছেন। তো কুকুরটি বললেন, ওনাকে কোনো মঠ মন্দিরের দায়িত্বে রেখে দিন, মহন্ত বানিয়ে দিন। সবাই অবাক হলো, তোমাকে আঘাত করেছে, মেরেছে। ভগবানও জিজ্ঞেস করছেন, ভগবান তো অন্তর্যামী, জানেন কেন বলেছে। তো যারা বসে আছে দরবারে বলছে, তোমাকে আঘাত করেছে, মেরেছে, তারপরে তুমি বলছো একটা মন্দিরের দায়িত্বে দিয়ে দাও, মহন্ত বানিয়ে দাও। বলছে, কারণ আছে। কারণ কি? কারণ না, আমি আগের জন্মে একটা মন্দিরের মহন্ত পণ্ডিত ছিলাম, দায়িত্বে ছিলাম, মানুষের সাথে বহু দুর্ব্যবহার করেছি, তাই এর জন্য এই অবস্থা হয়। সাধু সাবধান, ভগবান কাকে কখন কি সুযোগ দেবে কেউ জানে না। সুযোগের সদুপযোগ করা উচিত, ভগবানের ভাবে ভাবাপন্ন হয়ে। তাই তো এই ব্যাপারটা আমাদের কাছে বড় আশ্চর্য লাগলো। ভগবানের এমন অনেক জিনিস আছে, অনেক বাণী আছে, আমরা যেটা বুঝি তার উল্টোটা কিন্তু সঠিক। তাই ভগবানের একটা বাণীতে আছে, এই জগতে যাহা বিপরীত তাহাই ধর্ম, আছে না? যাই হোক, তো ভগবান কৃপা করে যে যেমন বোঝে তাকে তেমন বোঝায়, কাউকে শাস্তি দিয়ে বোঝায়। আর আমাদের ভগবান তো প্রেমের অবতার, করুণার অবতার,
করুণা করে সবাইকেই বোঝায়, প্রেম দিয়ে সবাইকে বোঝায়। তা আমরা তার সন্তান হয়ে আমাদের মধ্যে কেন প্রেম জাগে না? এটা কেমন না? একজন কৃপণ মানুষ তার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, বহু পয়সা খরচ করেছে, কিন্তু বড় কৃপণ মানুষ, সে লাভ ছাড়া লস কোনোদিন বোঝে না। তো সে ছেলেকে অনেক পয়সা খরচ করেছে, কেন? ছেলে অনেক পয়সা রোজগার করবে সেই জন্য খরচ করেছে, নাহলে জীবনে খরচ যেখানে সেখানে নেই। তো ঠিক আছে, তো ছেলে পড়ে যখন অনেক বড় একটা পদবিতে অফিসার হয়েছে, বিদেশে থাকে, তো বাবাকে বিদেশে নিয়ে যাবে, তো এয়ারলাইন্সের একটা টিকিট করে বাবাকে দিয়েছে, বাবা যাবে বিদেশে। কৃপণ মানুষ, নিজে পয়সা এত টাকা দিয়ে এয়ার টিকিট করলে তাতেও যাবে না, ছেলে টিকিটটি করে দিয়েছে। এবার এরোপ্লেনে উঠেছে, উঠে কি করেছে? সামনে গিয়ে বসে পড়েছে, পাইলটের পেছনের সিট দিয়ে প্রথম রোতে বসে পড়েছে। প্রথম সারিতে যখন বসেছে, তো এয়ার হোস্টেসের কাজ কি? কে কোনটা সিট সে বলে দেবে। সে বলছে এইটা তোমার সিট না, তুমি পেছনে যাও। উনি বলছে আমি জীবনে কোনোদিন পেছনে বসিনি, প্রথম সারিতে বসি। আমি যাত্রা, থিয়েটার, যেখানেও গেছি আমি প্রথম সারিতে, আমি পেছনে বসবো না। বলছে এটা আপনার সিট না। এখন সে তো বুঝতে নারাজ। এরকম একে একে করে অনেক এয়ার হোস্টেস আসলো, বোঝানোর পরে এখন কিছুতে এখানে ফ্লাইট দেরি হয়ে যাচ্ছে, ফ্লাইট ছাড়ছে না, অন্য যাত্রীরা আবার অভিযোগ করছে, কমপ্লেন জানাচ্ছে। শেষে এয়ার হোস্টেসের চিফ যে একদম মুখ্য, যে সে এসে বোঝাচ্ছে, সে তো কিছুতে বুঝতে নারাজ। আমি পেছনে যাব না, আমি সারা জীবন সামনে, ওই বয়স্ক মানুষ ঠেটামি করছে, তারা সরাতে পারছে না। এবার পাইলট এইসব দেখে সেই এয়ার হোস্টেসের যে চিফ ছিল তাকে বলছে আমি একটু চেষ্টা করব। তখন এয়ার হোস্টেসের চিফের বড় মানে প্রেস্টিজে লেগেছে, বলছে আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ট্রেনিং নিয়েছি, তুমি পাইলট, তুমি বুঝিয়ে দেবে, আমরা পারলাম না, তুমি বুঝিয়ে দেবে। বলছি যদি আপনি বলেন তাহলে আমি একটু চেষ্টা করতে পারি, তা করো। যেই বলেছে পাইলট গিয়ে ওই কৃপণ ভদ্রলোকের কানে কি কি ফিস ফিস করে কি খালি বলে দিল। নিমিষের মধ্যে ভদ্রলোক এসে যেই পেছনে এসে বসলো, যেই সিটটাই বলেছে সেই সিটে বসলো। সবাই আশ্চর্য হয়ে গেল, এয়ার হোস্টেসের চিফ আশ্চর্য হয়ে গেল, আমরা এত ট্রেনিং নিয়েছি, এত বছর পড়াশোনা করেছি, আমরা বোঝাতে পারলাম না, তুমি কি করে বোঝালে? বলছে যে যেমন বোঝে তাকে তেমন বোঝাতে হবে। বলে কেন? বলছে আমি কিন্তু পাইলট, জানে প্লেনটা আমি চালাবো, আপনারা যতই কোটশুট পরে যতই বোঝানো বুঝবে না, ও জানে যে চালায় ও ঠিক কথা বলে। এবার আমি বললাম, কৃপণ মানুষ তো, আমি বললাম ধরেন উনি যাবে মুম্বাইতে, বললো ওই সিটটা না মুম্বাইতে যাবে না, এটা যাবে, ওইটা দিল্লিতে যাবে, আপনি কিন্তু দিল্লি চলে যাবেন। বুঝতে পারছেন? ওই ফ্লাইটের মধ্যে সিটটা কি আলাদা যাবে? তো আমরা এরকম বুঝি, কিন্তু তো ভগবান কিন্তু অনেকভাবে আমাদের বোঝান, কাজ হয় না। তো সেই ওই কৃপণতা বলছি, আমাদের অভাব কিসের জানেন? এখন ঠাকুরের কৃপায় ভগবান বলেছেন আড়ম্বরহীনভাবে সঙ্গ করতে। এখন আমাদের সবার কিছু না কিছু পয়সা হয়েছে, এতটা অভাবে প্রায় কেউ নেই। আশা করি শ্রীগুরুর সঙ্গে যারা আছে, ভগবানের কৃপা সকলের উপর বর্ষিত হচ্ছে। কারণ এখন খাওয়ার খরচ যত বাড়িতে, তার থেকে ওষুধের খরচ বেশি, তাই না? বাস্তব কথা, ধর্মের কথার সঙ্গে বাস্তব কথা শুনতে হবে, তবেই ধর্ম ঢুকবে ভেতরে, তাই না? ওই শুকনো খাবার খেলে গলায় লাগবে, একটু জলও খেতে হবে, তবে যাবে ভেতরে। তো ধর্ম কথা আর বাস্তব কথা মিলিয়ে বললে বুঝবে ভেতর, মানুষ যাবে। তো এবার বাড়িতে ওষুধের খরচ খাওয়ার খরচের থেকে বেশি। এক একটা বাড়িতে দেখবেন আর কিছু থাক না থাক 1.5-2 লাখ টাকার মোবাইল বেরোবে। তো মানুষের অভাব নেই, তাই আড়ম্বর ছাড়া করবে কেন? কম্পিটিশন করবে। আড়ম্বরহীনভাবে ভগবান যেরকম বলেছে সেটা বলবো, আমার মতে সঙ্গ হবে সেটা তো নয়।
তাই এক ভক্ত ভগবানকে ভালোবাসে কিন্তু পয়সা খরচ করতে দেয় না। সবাই সুযোগ সন্ধানী, এখন সুযোগ পেলে সবাই তার সুন্দর ব্যবহার করে। তো কৃপণ মানুষ এবার ভগবানকে সব করে কিন্তু পয়সা দিয়ে খরচ করে কিছু দেয় না। কিন্তু ভগবান তাকেও তার ভক্তিতে তার ভাবে কিন্তু তুষ্ট। ভগবান একদিন প্রকট হলেন, তুমি বড় ভক্ত মানুষ, সত্যি তুমি আমায় ভালোবাসো না? বলছে হ্যাঁ বাবা, অনেক ভালোবাসি, কিন্তু তুমি খরচকে ভয় করো। বলছে হ্যাঁ হ্যাঁ আপনি, বলছে আমি তো ভগবান তাই বুঝি। তাহলে তোমার মনে কিছু ইচ্ছা আছে? বলছে ইচ্ছা তো অনেক আছে, খরচের ভয়তে করতে চাই না। বলছে শোনো, তোমাকে আমি আজকে বলছি, তুমি কি চাও? না আমি চাই, বলছে তুমি যা চাও আমাকে দিতে, কিছু খরচ করতে হবে না, মনের ভাবে তুমি আমাকে দেবে, ওই মনে মনে চিন্তা করে যা দেবে আমি সেটাই গ্রহণ করব। কৃপণ মানুষ হলো, বাহ খুব সহজ পন্থা দিল ভগবান। তো ভালো করে পায়েস রান্না করে, একদম মোটা করে ক্ষীরের মতন পায়েস রান্না করে ভগবানকে সেবা দেবো, খরচ তো করতে হবে না। এবার বড় একটা কড়াই বসালো, সব চিন্তার মধ্যে, কোনো খরচের ব্যাপার নাই, সব চিন্তা করে একটা বিশাল কড়াই বসালো, বিশাল উনানের আয়োজন করলো, অনেকটা দুধ দিল, খাঁটি দুধ আনলো। পায়েসটা যেভাবে, মায়েরা তো বসে আছেন, আপনারা ভালো জানেন পায়েস কি সুন্দর হয়, একদম দেশি ঘি আনলো, সবকিছু একদম আনলো। এবার পায়েসটা যখন হয়, একটু ঘি দিয়ে অনেকে আগে, তারপরে দুধটা জাল দেয়, তারপরে চাল দেয়, চালটা একটু হলে তখন চিনি দেয়, শেষের দিকে কি দেয়, সব স্পেশাল স্পেশাল জিনিস, খোয়া, কাজু, এগুলোর দাম বেশি। এবার স্বভাব তো যাবে না, করছে কি চিন্তার মধ্যে দিচ্ছে, দেখেন কোনো খরচের ব্যাপার নেই কিন্তু। এবার কি হচ্ছে, যখন খোয়া দিচ্ছে ভাবছে খোয়ার দাম তো 1000 টাকা 800 টাকা, একটু দিচ্ছে আবার বের করে রেখে দিচ্ছে কৌটোতে। কাজু দিচ্ছে আবার একটু বের করে রেখে দিচ্ছে, আরে কাজু তো 1200 টাকা কেজি, এতটা দেওয়া যাবে না। মানে চিন্তার মধ্যে যখন এরকম করে দিতে গিয়ে আবার কৌটা রাখছে, ভগবান চিৎকার করে বললেন, হায় রে কৃপণ, স্বভাব যাবে না কোনোদিনও তোর, তুই খরচের ভয় পাস, তোকে সহজ পন্থা দিলাম, তুই চিন্তায় যা দিবি আমি তা গ্রহণ করবো, কোনো খরচ করতে সেই চিন্তাটুকু তুই করতে পারিস না, তাতেও কৃপণাল, তাতেও বের করে রাখছিস। তো আমরা ঠিক তেমন জ্ঞান পাপী, আমরা বুঝি বেশি, কাজে লাগাতে পারি না। এমন সহজ, এত সরল ভগবান কৃপা করে আমাদের ঠাঁই দিয়েছেন, হয়তো আমরা তার যোগ্য নাই ঠাঁই পাওয়ার, তবুও আমরা তার ভাব, সব আছে, ভাবের অভাব আমাদের মধ্যে, ঠিক কি না বলুন? আমাদের মধ্যে ভাব জাগ্রত কিভাবে হবে বলেন? আমরা ভাবি তার যে কত কষ্ট হয়, আমাদের কষ্ট হলে তাকে দোষারোপ করি, তার কষ্ট হলে সে কাকে দোষারোপ করছে? তার মনে কত কষ্ট, আজকে দীক্ষা হচ্ছে না, এই নিয়ে আমাদের অনেক উতালা মনে, তাই না? ভগবান চাইলে কোনো জিনিস চুটকিতে ভালো হয়ে যাবে। কেমন? যেমন রামায়ণে যখন মা সীতা হরণ করে নিয়ে যান, রামচন্দ্র ক্রন্দন করে করে ঘুরে বেড়ান, বৃক্ষকে জিজ্ঞেস করেন, নদীকে জিজ্ঞেস করেন, তরুলতাকে জিজ্ঞেস করেন, আর এদিকে দেবাদিদেব মহাদেব বলছেন, প্রভু তোমার লীলা অপার। মা পার্বতী বলছেন, একজন ভিক্ষুক ব্রাহ্মণ তার স্ত্রী বিয়োগে ক্রন্দন করছে, প্রভু তাকে তুমি প্রভু প্রভু বলছো? বলছে তুমি জানো না আমার প্রভুর লীলা অপার। তো মা পার্বতীর মনেও সংশয় হয়েছিল যে নিজের স্ত্রী, রামচন্দ্র চাইলে কি মা সীতাকে আনতে পারতেন না? তাহলে কি রামায়ণ রচনা হতো? হতো না। তাই মা পার্বতী করলেন কি, ছদ্মবেশ ধারণ করে রামচন্দ্রের সামনে আসলেন মা সীতা সেজে। তখন বুঝতে পারলেন প্রভুর লীলা কি, সঙ্গে সঙ্গে বললেন, হে দেবী
তুমি এই রূপ না ধারণ করে তোমার আসল রূপে আমার সম্মুখে আসো, এই রূপে এসে আমায় লজ্জা দিও না। পুরো টের পেয়ে গেল মা পার্বতী না, প্রকৃত ভগবান আমার স্বামী দেবাদিদেব মহাদেব যে বলছেন প্রভুর লীলা অপার, ঠিক তেমন কথা। আমরা ভগবানকে এত সহজে বুঝি না। ভগবান চায় না তাই দীক্ষা হচ্ছে না। কেন বলেন তো? ওই এক একজনের শুনবেন কথা, শুনি বড় হাসি লাগে, নিজে নিজে হাসি বোকার মতন। সব বই আমার বাড়িতে আছে, সেগুলোর সঙ্গে যত দামি দামি মোটা মোটা বই সব বই আছে। আচ্ছা, গুরুদেবের থেকে দীক্ষা নিছি, আমরা গুরুদেবের কাছে বইছি, কথা মানে বহর শুনবেন, একদম মানে বিশাল বিশাল পণ্ডিত সব। আমি বলছি, কাউকে আক্ষেপ করে বলছি না, কষ্টে বলছি আজকে। এবার ঘরে গিয়ে দেখেন, তাদের বাড়িতে গিয়ে দেখুন, কোন গৃহস্থের বাড়িতে তার ঠাকুর ঘর আর রান্নাঘর দেখলে সে গৃহস্থ কেমন চলে আপনি বুঝে যাবেন। আর কিছু দেখা দরকার নেই। ঘরের আসবাবপত্র দেখে কিচ্ছু বুঝবেন না, ঘরের রান্নাঘরটি দেখবেন আর ঠাকুর ঘরটি দেখবেন, সে গৃহস্থ কেমন চলে, তাদের আচার আচরণ সব বুঝে যাবে। তো যারা এরকম ডায়লগ মারে, আমার নিজের অভিজ্ঞতা বলেছি, সচক্ষেও দেখেছি বাড়িতে, যেসব জিনিস নিষিদ্ধ ভগবানের সেসব বাড়িতে একদম অনায়াসে চলছে। কিন্তু হ্যাঁ, গুরুদেবের দামি দামি বই আছে ঘরে, কিন্তু খুলে একদিনও দেখার প্রবণতা নেই। 50 বছর হচ্ছে দীক্ষা নিয়েছে, এটাই তার অহংকার। আমি তো বলবো, যারা গুরুদেবকে দেখেছে, আমারও ভাগ্য হয়েছে গুরুদেবকে স্পর্শ করেছি, কিন্তু ছোটবেলায় আমার জ্ঞান তখন হয়নি। আমার বড়দা সেও গুরুদেবের কৃপায় এসছে এই জগতে, কারণ তার আগে আমার মার দুটি সন্তান নষ্ট হয়ে গেছে, গুরুদেবের কাছে গেছিলেন। অন্তর্যামী ভগবান কত ভাবে কৃপা করেছে, প্রত্যেকের পরিবারে ও অনুভূতি আছে, কিন্তু পেয়েও মানুষ বোঝে না, বেঈমানি করে ভগবানের সাথে অকারণে। তাই ভগবান অতিষ্ঠ হয়ে গেছেন আমাদের আচার আচরণে। যে কয়টা দীক্ষা দিয়েছি সেই কয়টাই ঠিক হলো না, আর দীক্ষা কেন হবে? এই কারণেই আজকে যে আমরা দীক্ষা নিয়ে এত উতলা, এত চিন্তা করছি, দীক্ষা হচ্ছে না, দীক্ষা নিয়ে উল্টে দিয়েছে সব। আর একটা কথা বলছি, দীক্ষা ভাগ্যে থাকা দরকার শ্রীগুরু সঙ্গের। ওই আমরা বলছি আমাদের শ্রীগুরু সঙ্গের লোক অন্য জায়গায় চলে যাচ্ছে না, কোনোদিন যেতে পারে না। দীক্ষা যার যেখানে লেখা থাকে সেখানেই হবে, এই প্রমাণ আমাদের কটক শাখার সঙ্গে আছে। ভদ্রমহিলা মারা গেছেন, যাই হোক, স্বর্গীয় হারাধন ব্যানার্জির স্ত্রী, সে গুরুদেবের কাছে একবার না কয়েকবার গেছে দীক্ষা নিতে। গুরুদেব বলছে তোমার এখনো সময় হয়নি। সে ভাবছে কি জানেন, আমরা গরিব দুস্থ তো, সেই জন্য দীক্ষা দিচ্ছেন না। তার মনে গুরুদেবের প্রতি অবিশ্বাস এসেছে, অভিমান এসেছে, কয়েকবার গেছে। তার শেষে বলছে আর একবার যাব। তাহলে অধিকার নাই, সবাইকে দিচ্ছেন, আমাকে দিচ্ছেন না। বলছে তোমার সময় মতন দীক্ষা হবে, তোমাকে দীক্ষা দেওয়ার অধিকার আমার নাই, তোমার দীক্ষা দেওয়ার লোক সময় মতন আসবে। আশ্চর্য কথা। বলছে কখন আসবে সে তুমি বুঝবে, আমি বলে দিলাম তুমি দীক্ষা পাবে, যাও। দিন যায়, মাস যায়, কিছুদিন পরে হঠাৎ সে উঠোন ঝাড় দিচ্ছিল, একজন অপরূপ সাধু দ্বারস্থ হন। তখন হালকা হাওয়া ঝড় দিচ্ছে, বলেছে মাগো তোমায় আমি দীক্ষা দেব, তুমি আজকে নিরামিষ সেবা করেছো? বলছে হ্যাঁ। ঘরে শুদ্ধ বস্ত্র আছে, নতুন বস্ত্র যদি থাকে পরিধান করো, আর নাহলে শুদ্ধ বস্ত্র যাও। আর কে এসেছে, কে দীক্ষা দেবে সেই দেখার আর তার আনন্দের সীমা নেই। গিয়ে অতি সত্বর মানে শুদ্ধ হয়ে বস্ত্র ধারণ করে গুরুদেবের সামনে আসলেন, দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে যখন প্রণামী গুরুদক্ষিণা দিতে প্রণামী দিতে এসে দেখেন নাই,
যিনি সাধু এসছিলেন দীক্ষা দিয়ে উনি অন্তর্ধান হয়ে গেছেন বা কোথায় চলে গেছেন, এ খুঁজে বেড়ায় আর পায়নি। এবার কে তিনি সে তো জানলো না, মন্ত্র কিন্তু পেল। এবার তার সারা জীবনের গুরু কিন্তু ঠাকুর দুর্গা প্রসন্ন রইলেন, কিন্তু মন্ত্র পেলেন অন্য জায়গায়। আজীবন তিনি নিয়মিত মাতৃসঙ্গে গেছেন, সুযোগ পেলে কোনো সময় মাতৃসঙ্গ বন্ধ করেনি। কারোর সাথে কোনোদিন আমরা দেখিনি উচ্চ আওয়াজে কথা বলছে। এত ভালো ছিলেন, বিজয়া দশমীর দিন মা বিসর্জনের দিন তিনি মারা যান। গুরুদেব কৃপা করেন, সবভাবে আমাদের করেন, আমরা বুঝি না। এই সুবর্ণ জয়ন্তী ওই ইমিটেশন হয়ে থাকলে হবে না। তাই সুবর্ণ জয়ন্তীতে আমরা সকলে সোনা হতে হবে। ওই খাদ মিশানো গুরুভাই হয়ে গুরুবন হয়ে গুরুদেবকে দোষারোপ করলে চলবে না। তবেই হবে আমাদের আসল সুবর্ণ জয়ন্তী উৎসব, 50 বছর উৎসব সফল করব আমরা। তাই যারা যারা আমরা শ্রীগুরু সঙ্গের আশ্রিত, এটা সত্যি কথা, বহু জন্মের স্বীকৃতি না থাকলে, কপালে না থাকলে শ্রীগুরু সঙ্গের আশ্রিত হওয়া যায় না। এই শ্রীগুরু সঙ্গের যে মন্ত্র, সিদ্ধ মন্ত্র, খালি এই কথাটুকু আমি বলে আজকে আমি করব। সদ্গুরু ভগবান মেহের কালীবাড়ি বাংলাদেশে, সেখানে পঞ্চমন্ডি আসনে মায়ের সাধনা করতেন, সাধনারত হয়ে আছেন। এবার তার সাধনায় মুগ্ধ হয়ে মা কালী প্রকট হলেন। বেদি দুভাগ হয়ে গেল, তার মধ্যে মা কালী, আমি সংক্ষেপে বলেছি, মা কালী প্রকট হলেন, বলছেন দুর্গা প্রসন্ন, তোমার মন্ত্র ভুল হচ্ছে। ঠাকুর কর্ণপাত করলেন না। দ্বিতীয়বার আবার বললেন তোমার মন্ত্র ভুল হচ্ছে, ঠাকুর তাতেও কর্ণপাত করলেন না। তৃতীয়বার যখন বললেন, ঠাকুর আস্তে চোখ মেলে হাস্য মুখে বললেন, মা আমার মন্ত্র ভুল হতে পারে না, এই যে আমার গুরু সিদ্ধ মন্ত্র, আমার মন্ত্র যদি ভুল হতো তুমি আমার সামনে প্রকট হতে না। তো আমরা তেমন মন্ত্র পেয়েছি। গুরু ভগবান বলেছেন শ্রীগুরু সঙ্গের মন্ত্র সিদ্ধ মন্ত্র, কিন্তু তাকে ঠিকভাবে যত্নে রাখতে হবে, যত্ন করে রাখতে হবে। তিনি কি পারেন আমাদের ধারণা নেই। এই তাহেরপুর আশ্রম থেকে আসলাম উৎসবে, দোল পূর্ণিমা, ওখানে এক গুরু ভাই, সে কিন্তু গুরুদেবের শিষ্য নয়, দুস্থ মানুষ, একটা লেবু নিয়ে এসেছিলেন। গুরুদেব ওখানে 2 দিন 3 দিনে চলে যান, উৎসব শেষ করে চলে আসেন, প্রত্যাবর্তন করেন। কিন্তু সে বাজারে খুঁজে খুঁজে একটা মনের মতন লেবু পেয়েছে, মৌসুমী লেবু, ঠাকুরকে দেবেন। আসার সময় বড় স্বাদ করে এনেছেন, ঠাকুর রওনা দিয়ে চলে গেছেন। মনে বড় দুঃখ হয়েছে। বলছে তোমার মানে যে নিয়ে গেছেন, আমাদের গুরু ভাই নিয়ে গেছেন, সে তো অন্য গুরু শিষ্য, বলছে তোমার গুরু নাকি বড় কৃপাবান, সে বোঝে, কই আমি তো এত মনে মনে আশা করে আনলাম, সে তো গ্রহণ করলো না। হ্যাঁ, বলছে দেখেন এখনো যায়নি, হয়তো ঠাকুর স্টেশনে থাকতে পারে। বলছে আমার ছাতা যাবে, আমি যাব না। সে যদি সত্যি ভগবান হয় সে নেবে এসে, চিন্তা করেন। এবার করলো কি করবে, লাল শালু কাপড়ে সেই লেবুটা বেঁধে মাচায় রেখে দিলেন। 1 বৎসর পরে ঠাকুর আসলেন ওখানে তাহেরপুরে। বলছে তোমার ঠাকুর যদি সত্যি হয় এই লেবুটি সে খাবে, সে গ্রহণ করবে। 1 বৎসর পর সেই লেবু তেমন ছিল জানেন, এ সম্ভব কোনদিন? ভগবান সেই লেবু গ্রহণ করেছেন যেমনটা কিনেছিলেন বাজার থেকে। 1 বছর পর যখন সেই লাল শালু কাপড় খুলে ঠাকুরকে দেন, ঠাকুর হেসে হেসে গ্রহণ করছেন। তাই দেখুন, সব আছে, ভাবের অভাব শুধু আমাদের। তাই সকলের চরণে এইটুকু বলছি, শ্রীগুরু সংঘ নিয়ে কিছু কথা বলতে গেলে 10 বার চিন্তা করে কথা বলবেন। আবেগে গুরু ভগবানের নামে দোষারোপ করে
নিজের তুচ্ছ ইচ্ছাকে গুরু ভগবানের ইচ্ছা বলে চালানোর চেষ্টা করবেন না। সাধু সাবধান। ওই ধর্মসভায় আসলাম, শুনলাম, সেটা নিজের জীবনে ঢালতে হবে, তবেই হবে আমাদের এই মহতী ধর্মসভা। এই এত বহুবিধ খরচ করে উৎসবের একটা বিশেষ অঙ্গ কিন্তু এই ধর্মসভা। যারা এই ধর্মসভার মাহাত্ম্য বোঝে তারা কিন্তু ধর্মসভার থেকে উঠে যায় না। তাই আমাকে বলছেন যে শ্রোতা নেই, আমার কোনো দুঃখ নেই। আমি জানি ভগবান আছেন। তার যদি সে 3 দিন কেন 5 দিন তাকে আহ্বান করা আছে না, তিনি বসে আছেন। আমাদের ধৈর্য নেই, আমরা উঠে যাব, আমাদের কপালে নেই। তাই আমার মতন বোকা মানুষের কথা শোনার জন্য না, ভগবানের কথা শোনার জন্য আপনাদের যেন প্রবণতা বাড়ে, আগ্রহ বাড়ে। আমাদের ধর্মসভা করার উদ্দেশ্য এমন হোক যেন গুরুর কৃপা লাভ করবার জন্য গুরু প্রেম জাগ্রত হোক সবার মধ্যে, সঙ্ঘ প্রীতি জাগ্রত হোক, সবাই গুরুমুখী হোক, সঙ্গমুখী হোক। এটাই হচ্ছে ধর্মসভা করার উদ্দেশ্য। তাহলে জীবন ধন্য হবে আমাদের সকলের উদ্দেশ্য বলছি। আয় রে ভাই, আয় রে ভাই, সবাই মিলে গুরুর নাম গাই। আয় রে ভাই, আয় রে ভাই, সবাই মিলে গুরুর নাম গাই। গুরুর নাম গাই, গুরু গুণ গাই, গুরুর নাম গাই, গুরু গুণ গাই। গুরু বিনে এ জগতে, আমার গুরু বিনে এ সংসারে অন্য গতি নাই। গুরু বলো ভাই, গুরু যে সত্য, গুরু যে নিত্য, গুরু যে শক্তিমান, গুরু যে আমার, গুরু যে হর, গুরু যে হরি, গুরু যে ভগবান। গুরু যে সত্য, গুরু যে নিত্য, গুরু যে শক্তিমান, গুরু যে হর, গুরু যে হরি, গুরু যে ভগবান। গুরু চরণ বিনে এ সংসারে, গুরুর চরণ বিনে এ সংসারে অন্য গতি নাই। গুরু বলো ভাই, আয় রে ভাই, আয় রে ভাই, সবাই মিলে গুরুর নাম গাই। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু মহারাজ কি। খড়গপুর তালবাগিচা শাখা সংঘের সুবর্ণ জয়ন্তী বাৎসরিক উৎসব কি, এই মহতী ধর্ম সভা কি, এই গুরু ভগবানের অমূল্য কথা কি, আজকের এই মহা আনন্দ কি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সকলে ভালো থাকবেন। উৎসব এই 5 দিন ব্যাপী, আজকে 3 দিন হয়ে গেল। দেখতে দেখতে দেখবেন উৎসবের সমাপ্তি ঘোষণাও হয়ে যাবে। কিন্তু একটা কথা বলছি, ভাগ্যে আছে সামনের বার আমার উৎসব কপালে হয় কি না হয়। সকলের উদ্দেশ্যে বলছি, সকল দিদিদের, মায়েদের, দাদাদের, ভাইদের, সকলের যে যতটা পারবেন উৎসর্গকৃত মনোভাবে প্রাণ ভরে ঠাকুরকে ভালোবেসে যে যা পারেন সেই কাজ করবেন। সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। যে কথা আজকে হয়েছে, ওই যেমন গঙ্গা হরিদ্বারে জল কিন্তু স্রোতকালী সামনের দিকে যায়, ব্যাক করে না, পেছনে ভাটা হয় না। ওই স্রোত চলে যাবে, আমরা কিন্তু ভেসে যাব, ফিরতে পারবো না। সামনের উৎসব কপালে জোটে কিনা আমাদের কেউ আমরা জানি না। নিঃশ্বাসের নাই বিশ্বাস,
শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।